6 শতক জমিতে এই যে স্কোয়াশ চাষ করা হয়েছে দেখতে পাচ্ছেন। এই স্কোয়াশ কিন্তু মরুভূমির সবজি, মূলত এটি বাংলাদেশে এই প্রথম চাষ করা হচ্ছে এবং বাংলাদেশের মাটি অনেক উর্বর হওয়াতে বাংলাদেশের মাটিতেই কিন্তু খুব সুন্দরভাবে এই স্কোয়াশ হচ্ছে। বাংলাদেশের মাটি মরুভূমির মতো ওরকম শুষ্ক না হলেও উর্বর জমিতেই এই স্কোয়াশ খুব সুন্দরভাবেই হচ্ছে। আর এই স্কোয়াশ প্রথমত বাংলাদেশে চাষ হচ্ছে মালচিং পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ প্রাথমিকভাবে যখন চাষ করছে মালচিং পদ্ধতির মাধ্যমেই চাষ করেছে, কারণ এটি কেমন ফলন হতে পারে তার সেটা পরীক্ষা করার জন্য। কারণ এটা মূলত মরুভূমির এলাকার সবজি, মিশরের সবজি। মিশর, সৌদি আরব এইসব এলাকাতে এই স্কোয়াশটা বেশি পরিমাণে চাষ হতো। এখন বাংলাদেশের কৃষি অফিসাররা গবেষণার মাধ্যমেই এনেছেন এবং সরকারিভাবে প্রণোদনার মাধ্যমে এই স্কোয়াশ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে। তো আপনারাও চাইলে এই স্কোয়াশ চাষ করতে পারেন। এই স্কোয়াশ এক পিস 6 থেকে 7 কেজি পরিমাণে হয় এবং প্রতি কেজি স্কোয়াশ বাজারে 30 থেকে 35 টাকা করে বিক্রি হয়। আপনারা এই স্কোয়াশ চাষ করে লাভবান হতে পারেন, কারণ এই স্কোয়াশ একটি গাছে 7টা 8টা 5টা 6টা এইরকম পরিমাণে হয়, অর্থাৎ এভারেজে একটি গাছ থেকেই 700-800 টাকার স্কোয়াশ আপনারা বিক্রয় করতে পারবেন। এই যে দেখেন আপনাদেরকে তার প্রমাণ, এই গাছে এই যে 1টা 2টা 3টা 4টা এরকম প্রত্যেক গাছেই কিন্তু 1টা 2টাও আছে, কিন্তু বেশিরভাগ গাছেই 5টা 6টা 7টা এরকম আছে। আর কি পরিমাণে বড় হয় আপনাদের এই যে দেখাচ্ছি, এইগুলো হচ্ছে প্রথম সিজনের ফল। এই ফলের বয়স হচ্ছে 20-25 দিন। 20-25 দিন বয়সেই দেখেন কত পরিমাণে বড় হয়েছে। এবং এখানে আর যদি 30 থেকে 31 দিন মতো থাকে এই ফলটা অবশ্যই 5 থেকে 6 কেজি পরিমাণে হবে। স্কোয়াশ চাষের এতক্ষণ একটি ভালো দিক শুনলেন, কিন্তু স্কোয়াশ চাষের কিছু সামান্য একটি প্রতিবন্ধকতা আছে, যেটা চাইলে আপনারা খুব সহজেই সমাধান করতে পারবেন। যেমন এই যে ফল ছিদ্রকারী পোকা, ওই ফল ছিদ্রকারী পোকা এই স্কোয়াশের ভিতরে ঢুকেই ওর যে একটি লার্ভা বা নালা সেটা ঢুকিয়ে দেয়, যার কারণে এই স্কোয়াশ পচে নষ্ট হয়ে যায়। যেমন এখানে দেখেন এই একটি স্কোয়াশ নষ্ট হয়েছে, এই একটি, এবং এই একটাতে দিয়েছে কিন্তু এটা নষ্ট হয়নি, কিছুদিন পরেই নষ্ট হয়ে যাবে। অর্থাৎ এরকম এই ক্ষেতে দেখলে আপনার প্রায় 50 থেকে 60টা স্কোয়াশ পাওয়া যাবে 6 শতক জমিতেই। তার মানে এখানে কিন্তু অবশ্যই ফেরোমন ফাঁদের একটি ফাঁদ ব্যবহার করা উচিত ছিল। এই 6 শতক জমিতেই যদি 4টা ফেরোমন ফাঁদ ব্যবহার করা হতো তাহলেই কিন্তু সহজেই এই ক্ষেতের পোকা নিয়ন্ত্রণ হয়ে যেত। তো আপনারা চাইলে এই স্কোয়াশ খুব সহজেই চাষ করতে পারবেন এবং ফল ছিদ্রকারী পোকা থেকে রেহাই পেতে পারেন। সেটা মাত্র 100 থেকে 150 টাকার বিনিময়ে আপনারা এই সমাধান পেতে পারেন। কারণ একটা ক্যাপসুলে 2টা করে ক্যাপসুল থাকে এবং 2টা ফেরোমন ফাঁদ হয়। টোটাল 2 প্যাকেটে 4টা আপনারা ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারবেন। আপনাদের এই ক্ষেতের ফসল একবারে অর্গানিকভাবেও রক্ষা করতে পারবেন, কোনো প্রকার কীটনাশক বাদে। আর এই যে ফল ছিদ্রকারী পোকা, এটা কিন্তু কীটনাশক দিলেও তেমন একটা যায় না। সব থেকে ভালো দিক হলো আপনার ফেরোমন ফাঁদ ব্যবহার করা, কারণ ওইটাতে আপনার পুরুষ পোকার গন্ধ দেওয়া থাকে, যার কারণে মায়া পোকা ওই পুরুষ পোকার গন্ধ পেয়ে ওর ভিতরে ঢোকার পরেই বেরোতে পারে না এবং মারা যায়।